সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই চলতি কথাটা আমরা ছোট থেকেই সকলের মুখে শুনে আসছি। গঙ্গাসাগর নিয়ে একটা ভয় চিরদিনই আমাদের মনে কাজ করে চলেছে। সে পথ নাকি খুবই দুর্গম, কিন্তু এই ভয় কাটিয়ে দেবার খবরই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি। শুধুমাত্র একবার নয়, এখন বারবার আপনার যতবার খুশি নির্বিঘ্নে চলে যেতে পারেন গঙ্গাসাগর। আর আজ আমরা গঙ্গাসাগর যাবার জন্য পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখায়। আর এখান থেকেই এখন আমরা ধরবো ডায়মন্ড হারবার লোকাল। এই লোকাল ধরেই আমরা চলে যাব একদম ডায়মন্ড হারবার। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারের ট্রেন রয়েছে সকাল 6:55 এবং এই ট্রেনটি আপনাকে ডায়মন্ড হারবার পৌঁছে দেবে সকাল 8:30 নাগাদ। এখানে ভাড়া মাত্র 15 টাকা এবং সময় লাগে প্রায় 1 ঘন্টা 50 মিনিট মতো। এখন সকাল প্রায় 8:35, আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবার স্টেশনে। এখান থেকেই অটো করে আমরা যাব ডায়মন্ড হারবার জেটি ঘাট এবং সেখান থেকেই ক্রুজে করে আমরা আজ যাব গঙ্গাসাগর। স্টেশন থেকে আপনি জেটি ঘাট পর্যন্ত হেঁটেও যেতে পারেন কিংবা টোটোতেও যেতে পারেন। টোটো ভাড়া মাত্র 10 টাকা, 4 থেকে 5 মিনিট সময় লাগবে। হেঁটে গেলে আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে যাবেন। হাতে সময় থাকলে স্টেশন থেকে জেটি ঘাট পর্যন্ত আপনি হেঁটেই চলে যেতে পারেন। গঙ্গার অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে জেটি পর্যন্ত পৌঁছে যান। ক্রুজ ছাড়বে 9:30, 9:15 নাগাদ গেট খুলে দেওয়া হয় এবং আপনি ক্রুজে ওঠার জন্য যেতে পারেন। আগে এই জেটি পরিষেবাটি আমাদের কলকাতার মিলেনিয়াম পার্কের জেটি থেকে ছাড়া হতো এবং কচুবেড়িয়া ঘাট অবধি যেত। এখন সেটি ডায়মন্ড হারবার জেটি ঘাটে স্থানান্তরিত হয়েছে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত। তাহলে চলুন জেটি থেকে শিপের দিকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন গঙ্গাসাগর মেলার প্রচন্ড ভিড় এড়ানোর জন্য এখানে প্রশাসনও কিন্তু যথেষ্ট তৎপর। চলুন তাহলে ক্রুজের ভেতরে যাওয়া যাক। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ক্রুজে আপনি 2 ধরনের সিট দেখতে পাবেন, একটি ক্লাসিক এবং একটি প্রিমিয়াম। ক্লাসিকের ভাড়া হচ্ছে 530 টাকা এবং প্রিমিয়ামের ভাড়া হচ্ছে 630 টাকা। প্রিমিয়াম এবং ক্লাসিকের মধ্যে পার্থক্য হলো প্রিমিয়ামে আপনি ক্রুজের সামনের দিকে বসার জন্য সিট পাবেন, তাতে আপনি 3 দিকের ভিউ পাবেন, 2 সাইড এবং সামনে ক্রুজের সামনের দিকে। এবং একইভাবে ক্রুজের পেছন দিকে রয়েছে ক্লাসিক সিট, সেখানে আপনি 2 দিকের ভিউ পাবেন, সামনের ভিউটা পাবেন না। আমাদের ক্রুজ মাত্র 5 মিনিট লেটে 9:35 ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে ছেড়ে দিল কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। সকালের এই অপূর্ব মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর মেলায় আপনি যদি সড়ক পথে যেতে চান তাহলে মোটামুটি সময় লাগে 3 ঘন্টা। সেই একই পথ আমরা জলপথে পার করব মাত্র 1.5 ঘন্টায়, কারণ সেখানে না আছে কোনো জ্যামের সমস্যা, না আছে অন্য কোনো কারণে দেরির সমস্যা। অতএব জলপথই এখন একমাত্র তাড়াতাড়ি গঙ্গাসাগর পৌঁছানোর উপায় হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি ক্রুজের টিকিট কাটার সময় স্ন্যাক্স বা সকালের টিফিনের টিকিট কাটতে ভুলে যান তাহলে আপনি ক্রুজের ভেতরেই মাত্র 100 টাকার বিনিময়ে টিফিন কিনে নিতে পারেন। এছাড়াও ক্রুজের ভেতরেই চা কফি স্টল রয়েছে, সেখান থেকে আপনি আপনার নিজস্ব ইচ্ছা মতো পয়সার বিনিময়ে সেটি পেতে পারেন। এবার আমরা এই ক্রুজের পরিষেবা সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। এই পরিষেবা সারা বছরই শুক্র, শনি, রবি এই 3 দিন আপনি ক্রুজ পরিষেবা পাবেন। সকাল 9:30টায় ছাড়ে এবং 11:30টায় গিয়ে কচুবেড়িয়া ঘাটে পৌঁছায়। কিন্তু পৌষ মেলার জন্য, সংক্রান্তির মেলার জন্য গঙ্গাসাগরে প্রতিদিনই আপনারা এখন এই লঞ্চের পরিষেবা পাবেন।
সারা বছরই বিকেল 4:30 নাগাদ কচুবেড়িয়া ঘাট থেকে এই ক্রুজ ছাড়ে এবং 6:30 নাগাদ আপনাকে ডায়মন্ড হারবার জেটি ঘাটে পৌঁছে দেবে। কিন্তু মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার 10 দিন আগে থেকে মেলার 10 দিন পর পর্যন্ত এই ক্রুজ পরিষেবা আপনারা বেশি করে পাবেন। যেমন ধরুন, সকাল 8:30 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর 3টি ক্রুজ কচুবেড়িয়া ঘাট অবধি যাবে এবং ফিরতি পথেও 3টি ক্রুজ ডায়মন্ড হারবার পর্যন্ত আসবে। আপনাদের সাথে কথা শেয়ার করতে করতে আমরা প্রায় কচুবেড়িয়া ঘাটের কাছাকাছি চলে এসেছি এবং সামনেই দেখা যাচ্ছে ঘোড়ামারা দ্বীপ। আর কিছুক্ষণ পথ চললেই আমরা পৌঁছে যাব কচুবেড়িয়া জেটি ঘাটে। আমরা চলে এসেছি কচুবেড়িয়া জেটি ঘাটে। আমাদের ক্রুজটি আস্তে আস্তে পাড়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর নেমে আমরা এগিয়ে যাব গঙ্গাসাগরের দিকে। ক্রুজটি আমাদের নামিয়ে দিয়ে এগিয়ে চলেছে ডায়মন্ড হারবারের দিকে। এই দৃশ্যটিও যেন অপূর্ব মনোরম লাগছে। চারিদিকের দৃশ্য খুবই মনোরম। এরপরে আমরা জেটি ঘাট থেকে নেমে এগিয়ে চলব গঙ্গাসাগরের দিকে। জেটি ঘাট থেকে বেরালেই আপনারা বাস, অটো, টোটো পেয়ে যাবেন কপিলমুনির আশ্রমের দিকে যাবার জন্য। সেই রকমই আমরা একটা অটো ধরে নিয়েছিলাম যাওয়ার জন্য এবং রাস্তার পথেই দুধারে আপনারা হোটেল বা ভারত সেবাশ্রম সংঘের মতন অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা প্রথমে ভারত সেবাশ্রম সংঘে গিয়েছিলাম, কিন্তু সেখানে হোটেলে রুম না থাকার কারণে আমরা অন্য একটি হোটেলে বুকিং করার ব্যবস্থা করি। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে কপিলমুনি আশ্রম। এখান থেকে টোটো, অটো বা বাসে করেই আপনি সেখানে পৌঁছে যেতে পারেন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। কপিলমুনি আশ্রম, গঙ্গাসাগর সমস্ত তথ্য নিয়ে আসছি পরের ব্লগে। ব্লগটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে। ততক্ষণের জন্য নমস্কার।